হ্যাঁ হ্যাঁ, দেখো আমার পিছনে দেখো, দেখতে পাচ্ছ তো? মাই গড, পিছনে যদি বাঘ থাকে না, কাবাট করে ধরে নেবে। এই দেখো ছাগল, দেখতে পাচ্ছ তো? মেয়ে ছাগল আছে, খাসি আছে। ওয়াও, দেখো মারপিট করছে। দাদুরা সবাই ক্র্যাব দেখতে পাচ্ছ, লাইফটা এনজয় করছে সবাই। মারো। ওয়াও, খুব সুন্দর শট। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ যে খুব নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম নতুন একটি ব্লগে। আশা করছি আপনারা সবাই ভালো রয়েছে, সুস্থ আছো। সো ফাইনালি বন্ধুরা মিলে ঘুরতে এসেছিলাম মৌখালি স্কুলের দিকে। আর মৌখালি স্কুলটা সুন্দরবন গোসবা ব্লকের মধ্যে পড়ছে। বাট বুঝতেই পারছো, সুন্দরবন ছোটো মাল্লাখালী কোস্টাল থানা, তো সেই থানার আন্ডারে পড়ছে। আর আমি আমার বন্ধুরা একটু ঘুরতে এসেছি। সো এখানকার যে প্রাকৃতিক সৌন্দর্য সেটা আপনাদেরকে শেয়ার করছি। তো এই একটা ফ্ল্যাশ সেন্টার দেখতে পাচ্ছেন। এখানে যদি যদি কোনো রকম আপনারা সবাই জানেন যে সুন্দরবনে আয়লা হয়েছিল, তো এগুলো কিন্তু পরে তৈরি করা হয়েছে, পরে বানানো হয়েছে। সো এইগুলি যদি কোনো রকম প্রাকৃতিক বিপর্যয় ঘটে যায়, তো সেক্ষেত্রে এখানে এসে মানুষ থাকতে পারবে। তো এগুলির নাম কিন্তু ফ্ল্যাশ সেন্টার। আর দেখুন এখানে ব্যারিকেড করে রেখেছে। আর এই যে সাইডগুলো আপনাদের শেয়ার করবো। হ্যাঁ দেখুন কী সুন্দর লাগছে, অসাধারণ। এখন বিকেলের টাইমে এসছে ঘুরতে, সো খুবই সুন্দর লাগছে। ও লাইট জ্বালিয়ে দিয়েছে এখন। সো আর ওরা তো সামনে রয়েছে, দেখতে পাচ্ছেন। আর এই দেখো ছোট্ট একটা ঘর রয়েছে এখানে। এখানে আগে তাস খেলা হতো, মানে অনেকেই লাইফ এনজয় করার জন্য তাস খেলতো বসে বসে। সো এই দিকটা আমাদের কাকাদের বাড়ি। সো আজকে আর যাবো না। তো ফাইনালি এখানে দেখতে পাচ্ছেন একটা দোকান রয়েছে। সো কিছু গরু দেখতে পাচ্ছেন এখানে। সো এটা মৌখালি, জায়গাটার নাম মৌখালি। সো সুন্দরবন কোস্টাল থানা, তো ছোটো মাল্লাখালী কোস্টাল থানার আন্ডারে পড়ছে। অসাধারণ লাগছে এখন যে ভিউটা। ওয়াও, ছাগল দেখো, ছাগল দেখতে পাচ্ছ? এই দেখো ছাগল, দেখতে পাচ্ছ তো? মেয়ে ছাগল আছে, খাসি আছে। ওয়াও, দেখো মারপিট করছে। সো দেখুন, মানে জমির খড় সব রয়েছে এখানে। সবাই একটা দোকান আছে দেখতে পাচ্ছি, ক্যারাম বোর্ড খেলছে দাদুরা সবাই, ক্যারাম দেখতে পাচ্ছ, লাইফটা এনজয় করছে সবাই। মারো। ওয়াও, খুব সুন্দর শট। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ যে খুব অসাধারণ একটা শট খেলেছে দাদুরা। আর এখানে দেখতে পাচ্ছ গরু রয়েছে, একটা কল রয়েছে, ডিপ কল। এখানে কিন্তু এখন গরমের সময় অনেকে ধান চাষ করছে, তো সেক্ষেত্রে অনেক জায়গায় জল কিন্তু পাওয়া যাচ্ছে না। তো এই কলগুলি কিন্তু ডিপ কল, এখানে কোনো জলের অসুবিধা নেই। ওয়াও, একটা বাচ্চা যাচ্ছে দেখতে পাচ্ছ সাইকেলে, অসাধারণ লাগছে। সো সুন্দরবন কোস্টাল থানার আন্ডারে কিন্তু এই এলাকাটা পড়ছে, গোসবা ব্লকের মধ্যে। সো আমি যেখানে রয়েছি সেই জায়গাটা হচ্ছে অ্যাকচুয়ালি সুন্দরবনের মধ্যেই পড়ছে। আর আপনারা সবাই জানেন যে এখানে কিন্তু অনেকেই বসবাস করে, অনেক মাটির বাড়ি রয়েছে, পাকা বাড়ি রয়েছে। আর সবথেকে বড় কথা হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্যে ভরা চারি সাইডটায়। সো বুঝতেই পারছো যে এটা অ্যাকচুয়ালি কোস্টাল থানা, সুন্দরবন কোস্টাল থানার মধ্যেই পড়ছে। আপনারা অবশ্যই এখানে আসতে পারেন। আর আপনাদের একটা জিনিস দেখাবো নদীর সাইডে গিয়ে। সো এখন যাচ্ছি যে রাস্তা, সেই রাস্তা থেকে প্রাকৃতিক সৌন্দর্য অনেক কিছু রয়েছে। আর নদীর সাইডে যাব, আর নদীর সাইডে গিয়ে একটা ডিটেলস যা রয়েছে সব কিছু তুলে ধরছি ওখানে। সো বন্ধুরা ফাইনালি সেই নদীর সাইডে এসেছি। বুঝতে পারছো সুন্দরবনের নদী, ওই দেখো নৌকা রয়েছে, এদিকে একটা বোট রয়েছে। আর এখানটায় যখন জোয়ার বাড়ে ঠিক সেই সময় কিন্তু ভেঙে যায়, দেখতে পাচ্ছেন। তো এখানটায় সামনে একটা বিল রয়েছে, জমি রয়েছে। তো সেই জমির জল কিন্তু বাইরে যায়, এই নদীতে বেরিয়ে যায়। আমি কিন্তু দেখতে পাচ্ছ সেখানে এসছি। আর এখানে একটা পোল তৈরি হচ্ছে জল বেরোনোর জন্য,
ভোল না পোল বলে, যাই হোক জল বেড়ানোর জন্য, জমি থেকে জল বেড়াবে। সো দেখতে পাচ্ছি এখানে পুরো জঙ্গল হয়ে রয়েছে। আর এটা হচ্ছে সেই নদী, যে নদীর কথা বলছিলাম, যে নদীর সাইডে গিয়ে আপনাদের সব কিছু ডিটেলস শেয়ার করছি। দেখতেই পাচ্ছেন এই একটা পুল। সো গাইজ ফাইনালি সামনে যাব একটা বড় বোট, যেটাকে বলি মানে মাল বওয়ার জন্য, সেই বোটে যাব আর আপনাদের শেয়ার করছি। দেখুন কত বড় বোট। তো এখানে যাব, তো চলো, সিঁড়ি রয়েছে, সেই সিঁড়ি বেয়ে আমরা কিন্তু যাব। আই সাব কতটা ভয়ঙ্কর, ওরে বাবারে বাপ, এ ভাই ভয় করছে তো। দেখতে পাচ্ছ বন্ধুরা কত বড় বোট। এই বোটে কিন্তু ইট বালি সিমেন্ট নিয়ে আসে এখানকার মানুষেরা। আমাকে তো ভয় করছে ভীষণ। ও মাই গড। তো আমি পৃথিবীর সব থেকে উঁচুতে উঠে গেছি, দেখতে পাচ্ছ কত উঁচু, আর সেখানে উঠে গেছি। মানে ভাবুন এই জায়গাটা কতটা ডেঞ্জার, কতটা ভয়ঙ্কর। আর যারা কাজ করে, পরিশ্রম করে, রোদ্দুরে কাজ করে, তারা এই যে সিঁড়ি রয়েছে, সিঁড়ি থেকে কিভাবে যাওয়া আসা করে, আশা করছি বুঝতে পারছেন আপনারা মানে কতটা কষ্ট করে তারা যাওয়া আসা করে। তো এই বোট কতটা মাল আসে আপনাদের দেখাবো। দেখুন অনেক মাল কিন্তু এখানে আসে, আর এটা কিন্তু মনে হচ্ছে বালি এসেছিলো, তো আপনাদের শেয়ার করছি সেই ভিডিও। ওয়াও ভাই, দেখতে পাচ্ছ আমি কিন্তু এখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছি। ওয়াও, ওরে ভাই তোরা কী করছিস ওসব? সে বন্ধুরা এই দেখো জঙ্গল, এই দেখো জঙ্গল। এখান থেকে একটা সোজা ড্রেন হয়ে চলে গেছে মাথায়, যে মাথায় আপনাদের দেখিয়েছিলাম সেই মাথার দিকে চলে গেছে, প্রথমে দেখিয়েছিলাম। তো এই হচ্ছে জঙ্গল, আর এই নদীটা কিন্তু ওই দিকে চলে গেছে, নদীটা ওই দিকে চলে গেছে। আর বোটটা দেখুন কত বড়, ভাই সাহেব এত বড় বোট। এই বোটে কিন্তু মাল নিয়ে আসে। আমার কিন্তু খুব সুন্দরই লাগছে, আর এই জায়গাটায় এসে আমার এত সুন্দর মানে ভালো লাগছে যে আপনাদের বলে বোঝাতে পারবো না। যে সুন্দরবন প্রাকৃতিক সৌন্দর্য এতটা সুন্দর, যে কোনো মানুষ আসলে এই প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে আর কখনো বাড়ি যেতেই ভালো লাগবে না। তো মনে হয় যেন এইভাবে থাকতে ভালো লাগে, বা এইভাবে যদি একটু ঘুরতে পেতাম, মানে এইভাবে যদি একটু ঘুরতে পারতাম অনেক ভালো লাগতো। ওয়াও, হ্যাঁ হ্যাঁ, দেখো আমার পিছনে দেখো, দেখতে পাচ্ছ তো? মাই গড, পিছনে যদি বাঘ থাকে না কবাট করে ধরে নেবে। তো ফাইনালি আমি কিন্তু যাচ্ছি। ও ভয় করছে আমাকে, ও মাগো। তো বন্ধুরা আমি কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছি, দেখতে পাচ্ছ এখানে কিন্তু এইভাবে যাব। উফ, ওরা আগে চলে যাচ্ছে বন্ধুগুলি, ভয় করছে আমাকে। সিঁড়ি পথ দিয়ে যেতে আমার অনেক ভয় লাগছে। দেখতে পাচ্ছ এখন কিন্তু সিঁড়ির থেকে যাচ্ছি, রাস্তার দিকে যাচ্ছি। সো আমি এখন একা যেতে পারছি না, আর মাথায় যখন মাল নিয়ে ভারী ইটের ঝুড়ি নিয়ে যায় তখন কতটা কষ্ট হয় মানুষদের, ভাবুন তাহলে একবার। তো এটা হচ্ছে সুন্দরবন প্রাকৃতিক সৌন্দর্য। ওয়াও, খুব সুন্দরই লাগছে। ওই একটা নৌকা দেখুন, একটা ছেলে দেখুন গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলছে, দেখেছো তো? সো এখানে যে প্রাকৃতিক সৌন্দর্য সত্যিই খুব সুন্দরই লাগছে। আর একটা খেয়া ছিল, সেই খেয়াটা এখন দেখতে পাচ্ছি না, বাট এপার থেকে ওপারে যায়। ওপারটা কিন্তু কুমিরমারি পাড়, এপারটা আমতলি পাড়, ওপারটাও আমতলি, আর ও পাড়টা কিন্তু কুমিরমারি। আর এর সামনে এটাকে মনে হয় পুঁইজালি পার বলা হয়, সামনে কিছুটা এ রয়েছে। এখান থেকে ড্রোন ভিউ নিলে হেভি লাগবে। এই সাইডে কিন্তু নদী রয়েছে না, এই সাইডে নদী রয়েছে, আর এই সাইডটা কিন্তু জমি, অর্থাৎ জমি রয়েছে। দেখুন এখানটা একটা মন্দির রয়েছে, এটা একটা মন্দির।